কল্যাণভোগ আম, যে আমটা বেশ কয়েক বছর যাবৎ ভালো নাম করতেছে। তো আমার যেহেতু সৌভাগ্য হয়েছে এই আম খাওয়ার, গত 3 বছর আগে আমি এই আমটা খাইছিলাম। তো খাওয়ার পরে মনে হয়েছে যে এরকম আমের মতো মিষ্টি আম আমার লাইফে আর খাওয়া হয় নাই। আমি যদি তুলনা করি কল্যাণভোগ আমের সাথে অন্য আম, যেরকম আমাদের দেশের ফেভারিট আম হচ্ছে, জনপ্রিয় আম হচ্ছে হিমসাগর, ল্যাংড়া, আম্রপালি। তো স্পেশালি আম্রপালির কথা যদি বলি, আম্রপালি আম যথেষ্ট মিষ্টি আম। তো আমার কাছে এই আম খাওয়ার পরে মনে হয়েছে এই আমটা, এই যে দেখেন কল্যাণভোগ আম, আমার কাছে মনে হয়েছে যে এই আমটা খাওয়ার পরে আমার কাছে মনে হয়েছে যে এই আমটা আম্রপালির চাইতেও বেশি মিষ্টি। ক্যান ইউ ইমাজিন, চিন্তা করেন যে আম্রপালির চাইতে যে আম মিষ্টি হয় ওই আমের মিষ্টতা কীরকম হইতে পারে। আর এই আমটার আরেকটা অ্যাডভান্টেজ সুবিধা হচ্ছে এই আমটা লেটে পাকে। এই বাগানে অনেকগুলা কল্যাণভোগ আমের গাছ দেখা যাচ্ছে, যদিও ফলন নাই এবছর, যে কোনো কারণে ফলন হয় নাই। বাট যা হচ্ছে ওনার বাগানের নিজে খাইতে পারবে, কাউকে দিতে পারবে, এই আর কি। তো যা বলছিলাম, এই আমের মিষ্টতা আম্রপালির চাইতেও বেশি মিষ্টি। আম্রপালির চাইতে যদি বেশি মিষ্টি হয় তাহলে কীরকম মিষ্টি হইতে পারে তো অনুমান করাই যায়। তো আশা করি আমটা জনপ্রিয় একটা আমে পরিণত হবে যখন বাজারে আসবে। দেখুন অনেকগুলো আম সেট হয়েছে, দেখতে একেবারে আমরা হিমসাগরের মতোই। অনেক সময় এটাকে লেট হিমসাগর বলা হয়, কারণ আমটা অনেক লেটে পাকে। আমাদের দেশে যেরকম গরুমতি আছে, লেটে পাকে, গরুমতি আমের চাইতেও এটা বেশি লেট। আর একটা সুবিধা হচ্ছে আমে পোকার আক্রমণ কম, যেরকম ফুড ফ্লাই, মাছি পোকা যেরকম আমে বসে, আমের উপরে আম ছিদ্র করে একটা আমটাকে নষ্ট করে ফেলে, বিভিন্ন ধরনের পোকা করে, ভিতরে পোকা টোকা থাকে, কিন্তু এটার মধ্যে ওইটা নাই। সুন্দর অনেকগুলো আম আছে এখানে, আম্রপালির মতোই, আম্রপালি বাড়ি ফুলের মতো। তো আশা করি আমটা জনপ্রিয় হবে, মানুষ আমটাকে গ্রহণ করবে আগামী 2-1 বছরের মধ্যেই, যেহেতু অনেক জায়গায় আমের চারাগুলা চলে যাইতেছে। আশা করি ইনশাল্লাহ ভালো একটা কিছুই হবে আমটা। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ।